একটা কঙ্কালকে নিজের স্বামী মনে করিস? আর চাঁদ সৌদাগরের শত্রুতার বদলা আমি নেব। না, আমি তোকে দিব্য শক্তি প্রদান করার সময় এই আদেশ দিয়েছিলাম যে এই শক্তির দ্বারা যেন কোনো নিষ্পাপের অমঙ্গল না হয়। তুই আমাকে নির্বংশ বলে গালাগাল দিয়েছিলিস। আসি নিজেই সন্তান হারা। তোর ওই দুর্গতির জন্য তুই নিজেই দায়ী। আমাদের এমন কেন হলো স্বামী? আমরা তো কখনো কারোর কোনো অনিষ্ট করিনি। সবই দেবাদিদেব মহাদেবের ইচ্ছা। যে মায়ের সাতটা সন্তান মৃত্যুর গর্ভে চলে গেছে, তার বেঁচে আর কোনো লাভ নেই। মা তাকে নিজের কাছে ডেকে নিন, চিন্তা করো না শানুকা। মহাদেবের ইচ্ছায় আমরা আবার আগের অবস্থা ফিরে পাবো। তার কখনো সম্ভব নয়। আমি জানি আমার শূন্য গর্ভ আর কখনো পূর্ণ হবে না। জানি। তুমি একটু বসো, আমি দেখি খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। আমার স্বামী, ও পাগল নয়, আমার স্বামী, আমার স্বামী। চাঁদ, এখনো তুমি সবকিছু ফিরে পেতে পারো। আমার কাছে ক্ষমা চাও আর নিজেকে মা মনসার আরাধনায় উৎসর্গ কর। না, আমি মহাদেবের উপাসক। আমি কখনো মনসার পুজো দেব না। পাষণ্ড ব্যভিচারী, তুই আবার আমার সামনে এসে দাঁড়িয়েছিস। যা দূর হয়ে যা আমার সামনে থেকে। তোর এত বড় স্পর্ধা, আমাকে অপমান করিস? তুই আমাকে নির্বংশ বলে গালাগাল দিয়েছিলিস। আসি নিজেই সন্তান হারা। তোর ওই দুর্গতির জন্য তুই নিজেই দায়ী। শুধু তুই, নিজের সন্তান, প্রতিপত্তি, সম্মান হারিও তোর দম্ভ কমেনি না? এখনো বলছি চাঁদ, মা মনসার পুজো দে, না হলে কে আপনি? দিব্য শক্তির অধিকারী, বিষের চেয়েও বিষধর, বিষহর। আমার কাছে কি চান? তোমার অস্তিত্ব। এক পাও আগে এগোবে না। আমার সতীত্বকে ছোঁয়ার চেষ্টা করলে তুমি ভস্ম হয়ে যাবে। এই এক নারীর সতর্কীকরণ। ওরে নির্বুদ্ধি নারী, একটা কঙ্কালকে নিজের স্বামী মনে করিস? আর চাঁদ সৌদাগরের শত্রুতার বদলা আমি নেব। না, আমি তোকে দিব্য শক্তি প্রদান করার সময় এই আদেশ দিয়েছিলাম যে এই শক্তির দ্বারা যেন কোনো নিষ্পাপের অমঙ্গল না হয়। আমায় ক্ষমা করো মা,
আমায় ক্ষমা করো মা। তুই আমার আদেশের অবমাননা করেছিস, না 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 না। এর ফল তুই অবশ্যই পাবি। শিবালিকা বেহুলা, মা বেহুলা, ওঠো বেহুলা। প্রণাম মা, তোমার মঙ্গল হোক। মা, মা, মা বেহুলা, মা বেহুলা, মা বেহুলা, মা, মা, আমার কাছে আয় মা, আমার কাছে আয় মা। আমি আমি তোকে কিছু বলতে চাই। মা, আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। আজ অব্দি যা কিছু ঘটেছে সব দেবইচ্ছা কারণে ঘটেছে। স্বর্গসভায় উর্বশী আর দিগম্বরের নৃত্য চলছিল। মা মনসা সেখানে পৌঁছে বসবার আসন না পেয়ে নৃত্যে বিঘ্ন ঘটান। মহাদেব তাকে শাপ দেন যে 8 বার মর্তলোকে জন্ম নেবে এবং 8ম বার সে যদি তার পরম ভক্ত চাঁদ সওদাগরের দ্বারা পুজো নিতে সক্ষম হয় তাহলে সে স্বর্গে স্থায়ী আসন লাভ করবে। মা, মা, আমি তো অনেক অনিষ্ট করেছি মা। তুই বল কিভাবে তোর সাহায্য করতে পারি মা। বাবা, আমায় স্বর্গলোকের পথ বলে দাও। স্বর্গলোকের পথ তো আমার জানা নেই মা, তবে মা নিধিয়া নিশ্চয়ই তোকে সাহায্য করবেন। তাকে অনুসন্ধান করব কি করে বাবা? সুজন ঘাটের ধারে একটা সোনার কাপড় কাচার পাট দেখতে পাবে। মা নিধিয়া সেখানে রোজ দেবী দেবতার কাপড় কাচেন। উনি তোমাকে স্বর্গের পথ দেখিয়ে দেবেন। প্রণাম বাবা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।